एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं। एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। तो बोलছে শুনুন, এক নবীজির আশিক তার মনের আশা সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে, তার রূহটা তড়পাচ্ছে। তো বলছে শুনুন, মোর রূহ ময়না দেরি সয় না, মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন? সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই চাবি। আমার রূহ যে তড়পায় যাব কখনোই মদিনায়, মাখিব ধুলা গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির খাঁচাতে বন্দি রূহুর চলে না ফন্দি, করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মাস্তি, ভরে নাও আখেরি কিস্তি, জীবনে আসিবে শান্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় কলেমার বলে। তাই চলো না ও দিওয়ানা, তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যেদিন কিয়ামত হবে, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমরা হিসাব চাইবো, আল্লাহ পাক আমরা উত্তর দেব না, কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে। তো বলছে শুনুন, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমি
অবলা রুহু তার দোষ খেতে হয় তোর চার ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে এই হুজুর হাত পা জবানের সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রুহু বলে ও গো হাকিমুলের রুহু বলে সয়না দেরি যাব চলে তাই চলো না ও দিমানা যেথায় আছে মোদের সেই হোসেনের নানা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললেন তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল বেমিসাল
আকবার আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি তেনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি তেনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল ওস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ ওস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখবো যখন দেখবো যখন রওজা নবীর দেখবো যখন রওজা নবীর আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ তোমার
তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত আমারি মন সারাটি ক্ষণ আমারি মন সারাটি ক্ষণ জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম हर सुबह शाम तुम्हारी नाम हर सुबह शाम जो पी आमी ओ गो अल्लाह 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 দেখবেন সেখানে দুটো রং পানি কালার এক এক রকম আলাদা আলাদা কোন জায়গায় নোনতা পানি তো কোন জায়গায় মিঠা পানি এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল একটাই নাম কিন্তু এক একটা ফুল এক এক রকম রং এক একটা ফুল তার এক এক রকম গন্ধ এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহেরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি ভাটা দেখি জোয়ার দেখি ভাটা তোমারি কুদরতি খেলা আল্লাহ 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 अल्लाह 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 नानान फूले नानान गंध रूप माधुरीते হয় যে মুগ্ধ নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 যিনি এই গজলটি লিখেছেন তানার মনে কি আশা তানার কি ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারে গুণ সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ তোমারি শান মুজিবুল আলাম তোমারি শান মুজিবুল আলাম গাগিনে তো গো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর ভোরের মেলায় নূরের দোলায় আর ভোরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হায় তার কি সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা জননীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো কেহ পেল না সম্মান তোমার মতো আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে 10 মাস 10 দিন পরে সে নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় আমার নবী জন্ম নিলেন মা আমিনার কাছে কিন্তু আমার নবীকে দুধ পান করালেন লালন পালন করলেন মা হালিমা আর মা হালিমার ঘরে যখন গেলেন মা হালিমার ঘরে রওনাক বদলে গেল আর মা হালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো বড় হয়ে গেল মরুভূমির মানুষেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে দুধ পান করিয়েছে তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো বলো মা হালিমা যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো কি করতো আর তোমার ঘর কেমন হতো যখন এই প্রশ্ন করলো মা হালিমা সেই মরুভূমির মানুষদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন মা হালিমা হাই কি তোমার কিসমা তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ কেমন ছিল বলো শিশু নবী করি তুমি লালন পালন করতে তাকে রাত দিন মাগো লালন পালন করতে তাকে রাত দিন তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা সেই আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা ও তার নূরের বদন যেন নরম মাখন আর
মিষ্ট আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়াতে আমরা মা জননী যখন বুড়ো হয়ে যায়, আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা কি করি, অনেকজন মাকে বলি একটু খিটখিটে হয়ে গেছে, ওষুধের দাম একটু বেড়ে গেলে আমাদের মাথাটা একটু গরম হয়ে যায়, আবার আমরা মা জননীকে কেউ সস্তা সিস্টেম ভাত খাওয়ায়। আবার বউ যদি একটুখানি কিছু বলে তোমার মা এই করছে ওই করছে, আমরা কিন্তু মায়ের উপরে গিয়ে চিল্লে চেঁচিয়ে গলার আওয়াজটা জোর করে কথা বলি, হ্যাঁ তুমি এরকম কথা বলছো, ঝামেলা বাঁধাচ্ছ, কিন্তু তোমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, এই দুনিয়াকে তুমি 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবে না। সেই মা জননীর পায়ের তলায় তোমার জান্নাত। তুমি ভেবেছো তোমার মায়ের কত দাম, আর তুমি গলা উঁচু করে সেই মায়ের সঙ্গে কথা বলো। এই তুমি হসপিটালের ধারে গিয়ে দেখবে কত মা জননী এই দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে। এই দুনিয়াতে মা জননীকে তার মনের কথা, মা জননী শুরু থেকে কাঁদতো, যখন ছোট ছিলে তুমি খাও না বলে কাঁদতো তোমার মা জননী, কিন্তু তুমি ওই মা জননী যখন বুড়ো হয়ে যায়, তুমি যখন বড় হয়ে যাও, তোমার মা তখনও কাঁদে তুমি খাওয়া দাও না বলে। এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে সেই সম্পর্কে মা জননীকে উদ্দেশ্য করে। আরো কি লিখছে দেখুন, 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আর কেমন ছিলাম আমি অন্ধকারে, হোমা অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা কত ব্যথা পেলে, মোর কারণে মা কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলি না, মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই তা বুঝলি না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি, তোর মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নূরের দোলায় আর ভোরের মেলায়, নূরের দোলায় আর ভোরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। জগতের জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। বিয়ে
করেছি, এবারে মারি ধরি জাবারি করি, কেউ কিছু বলতে যাবে না। অত সহজ না। কাল কিয়ামতের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে। তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে, গরিবের মেয়ে বলে খুব মারধর করবে, তার বাপ কিছু বলতে পারবে না। তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না, কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না। এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে, আমি অন্য জায়গায় যাব না, 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে। কেন? আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয়? আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয়, আমি ভাই আমার মনটা ফেটে যায়, আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে, বুকটা ফেটে যায়। কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও, তারও বাপ আছে, তারও ভাই আছে, সেটা কোনোদিন কি ভেবেছো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে।